चाहारुम में दीगर दर नवाशूद मोहब्बत बा खुदा ও মুস্তাফা আশুদ। মুসলমানই লিখতে ৪৪ নম্বর বর্ণ আবার মিম। এই মিম মানে মহাব্বত ভালোবাসা, এই মিম মানে মহাব্বত ভালোবাসা। এই বর্ণটি যেন দাবি জানাচ্ছে ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে। কেন? ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহকে। আর নবীকে কেন ভালোবাসতে হবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। এই মিম মানে মহাব্বত আর ভালোবাসা। ফেয়ারা হাজিরিন, মহাব্বত আর ভালোবাসার জন্য একজন মানুষের ভিতরে 4টি গুণ জরুরি, 4টি গুণ থাকতে হবে মহাব্বত আর ভালোবাসার জন্য। 1 নাম্বার জামাল, সৌন্দর্যতা। 2 নাম্বার কামাল, যোগ্যতা। 3 নাম্বার নাওয়াল, দান অনুগ্রহ। 4 নাম্বার করাবত। জামাল, কামাল, নাওয়াল, করাবত। এই 4টি গুণ মহাব্বতের জন্য শর্ত। কিন্তু যার ভিতরে এই 4টি গুণ পাওয়া যাবে সেখানে ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে। জামাল 1 নাম্বার, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই দুনিয়াতে মহাব্বত আর ভালোবাসার যত ঘটনা ঘটেছে, অধিকাংশ ঘটনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গিয়েছে কিসের কারণে? সৌন্দর্যের কারণে। তাহলে জামালের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। 2 নাম্বার কামাল, যোগ্যতার কারণে। এই যে আলেম ওলামা, পীর, মুফতি, মুহাদ্দিসদেরকে যে মানুষ ভালোবাসে, এটা এদের বাহ্যিক আকৃতির কারণে না, কিন্তু এদের চারিত্রিক গুণাবলীর কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আমার উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, হুজুরকে আপনারা দেখেছেন, দেখতে কিন্তু এমন একটা স্মার্ট না, ছোট্ট একটা মানুষ, অথচ বাংলাদেশের ভিতরে এরকম দ্বিতীয় আরেকজন মুহাদ্দিস কেউ দেখাইতে পারবে না। উনার ভাই আমার উস্তাদ মুফতি আব্দুল্লাহ দামাত বারকাতুহুম, পাকিস্তানের চিফ জাস্টিস, সাবেক আদালত আলিয়া পাকিস্তান আল্লামা তকি সাহেব দামাত বারকাতুহুম, অনেকেই লম্বা চড়া, একবার খুব প্রিন্সের মতো লাগে, কিন্তু সারা পৃথিবীকে উনি কি করেছেন, এখন নেতৃত্ব দিচ্ছে ইসলামী সমাজের। ফেয়ারা হাজিরিন, তাহলে আলেম ওলামাকে যে মানুষ ভালোবাসে এটা কামালের কারণে। 2 নম্বর নাওয়াল, মানুষ মানুষকে ভালোবাসে নাওয়ালের কারণে। নাওয়াল মানে দান অনুগ্রহ, মানুষ অনুগ্রহের দাস। দাস, যেখানে আপনার অনুগ্রহ থাকবে সেখানে ভালোবাসা থাকবে। 4 নম্বর করাবত, করাবতের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। করাবত মানে বুঝছেন তো, আত্মীয়তা। এই যে বাপ ছেলেকে ভালোবাসে, ছেলে বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই বোনকে, এটা করাবতের কারণে। তো যেই 4 কারণে মানুষ মানুষকে ভালোবাসে, এই 4 কারণ 16 আনা আমার নবীর ভিতরে আছে। 1 নাম্বার জামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আমার নবী জামাল, আমার নবী সুন্দর। কি পরিমাণ সুন্দর! নবী ভক্ত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অমিসলুকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ওগো নবী, আপনার মতো সুন্দর মানুষ আজ পর্যন্ত আমার এই চোখে দেখে নাই। আপনার মতো এমন পরিপূর্ণ কোন সুন্দর মানুষ পৃথিবীর কোন নারী জন্ম দেয় নাই। বোধহয় আপনি যেভাবে হতে চেয়েছেন আল্লাহ ওইভাবে আপনাকে সৃষ্টি করেছেন। আসমান জমি লোহ কলম চাঁদ সে তারা हर चीज में है नूर मोहम्मद का नजारा, हर चीज में है नूर मोहम्मद का नजारा, वल्लैलो में है जुल्फे मोहम्मद का तरन्नुम, और शम्सों में रुखसारा ये अहमद का तरन्नुम, वल फजरों में है सुबह रसालत की बेशारत, वल असरों में है दौर नबूवत की बेशारत, ये बूलों में है रोए मदीना का तबस्सुम, शाखों की लचक पे को दे आका का तकल्लुम, यासीन से मौला ने कभी, यासीनों से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीनो इशारा, ये रमज़ो है कुछ आशिकों माशूकों के माबैन, समझा है जिन्हें खल्कों में एक सरवर कौनैन, वल अर्ज़ों में है वल नज्मों में है बरके नगा उसकी नमूदार, वल अर्ज़ों में भी सब्र तहम्मुल का है आसार, कुरान अजब
चीज है एक ये अभी है इनायत को यही फख्र के वो मुस्तफी है। আমার নবী কত সুন্দর ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই হারিয়ে ফেলেছেন, অনেক খোঁজাখুঁজি করেছেন, পায় নাই। নবীর আগমনের অপেক্ষায় বসে আছেন। আল্লাহর নবী যখন আয়েশার হুজরাতে ঢুকেছেন, আল্লাহর নবীর পবিত্র চেহারার নূরের আভায় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হারানো সুইটি পেয়েছেন। কত সুন্দর ছিল আমার নবী। জামালে হুসনে ইউসুফ ফর ফকত আশিক জুলাইখা থি, तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी है। हुस्न यूसुफ दो में ईसा ये दे बैजादारी, आंचे खुबा हमादारन तू तन्हादारी। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে মিশরের মন্ত্রীদের নারীরা আঙ্গুল কেটেছে, আর আমার নবীর সৌন্দর্যতা দেখে নবীর জীবদ্দশা হাজার হাজার সাহাবী নিজের গরদান দিয়ে দিছে। কত সুন্দর ছিল আমার আর আপনার নবী। ফিয়ারা হাজরিন, তা আমার নবীর ভিতরে কামাল আছিল। যোগ্যতার প্রশ্নে আল্লাহর নবী, এটা সর্বধরনের আলোচনার ঊর্ধ্বে। আল্লাহর নবী, কেউ যদি আল্লাহর নবীর এই সমাজনীতি নিয়ে কেউ আলোচনা করে শেষ করতে পারবে না। আল্লাহ নবী রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন যদি আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। আপনার কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তারপরেও নবীর যোগ্যতার বিষয়ে আলোচনা করে কে শেষ করতে কি। নাওয়াল দান অনুগ্রহ, আল্লাহ নবীর অনেক দান অনেক অনুগ্রহ আমাদের কাছে আসে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তোমাদের জন্য, তোমাদের পক্ষ থেকে, ফেরেশতা নয়, তোমাদের মানুষ থেকে একজন রাসূল পাঠিয়েছি, যিনার কাছে অনেক টেনশন মনে হয় যদি তোমাদের কাছে কোনো কষ্টের কিছু পৌঁছে, তিনি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, তিনি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। নবী আমাদের জন্য, নবীর বহু অনুগ্রহ আমাদের উপরে আছে। ফেয়ারা হাজরিন, তারপরে করাবত, আত্মীয়তা। প্রত্যেক ইমানদারের সাথে নবীর আত্মীয়তা আছে, কারণ নবীর স্ত্রী ইমানদারের কি মা, আত্মীয়তা আছে। ফেয়ারা হাজরিন, তাহলে মহাব্বত আর ভালোবাসার জন্য যে চারটি জিনিস প্রয়োজন আমার আর আপনার নবীর ভিতরে 16 আনা আছে। তাহলে নবীকে ভালোবাসতে হবে। এবং মহাব্বতের দাবি কি? নবীকে যে ভালোবাসবো, মহাব্বতের দাবি কি? ফেয়ারা হাজরিন, জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ বলেছেন, মহাব্বতের দাবি হচ্ছে প্রেমাস্পদের পছন্দের বস্তু গ্রহণ করা, যদিও সেটা আমার কাছে অপছন্দ হয়, আর প্রেমাস্পদের অপছন্দের বস্তু বর্জন করা, যদিও সেটা আমার কাছে পছন্দনীয় হয়। এটাই হলো কি ইশক আর মহাব্বত, প্রেম প্রীতির দাবি। আমি যাকে ভালোবাসি, সে যে জিনিস ভালোবাসে ওটা আমাকে ভালোবাসতে হবে। আমি যাকে ভালোবাসি উনি যে জিনিসকে মন্দ জানে ওটা আমাকে মন্দ জানতে হবে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহর নবী প্রেমাস্পদ, আমরা নবীর প্রেমিক। বলেন আমাদের নবী মুখে দাঁড়িয়ে রাখাকে কি ভালোবেসেছেন না ভালোবাসেন নাই? আমরা দাঁড়িয়ে রাখা ভালোবাসতে হবে। দাঁড়িয়েকে হলক করা বা নেড়া করা এটা নবী মন্দ জানতেন, এটা আমাকে মন্দ জানতে হবে। যদিও দাঁড়িয়ে না রাখলে আমার কাছে ভালো মনে হয় না, আমার প্রেমাস্পদ কোনটা ভালোবাসে ওটা আমাকে গ্রহণ করতে হবে। বুলবুল পাখি ফুলের প্রেমিক, ফুলের প্রেমে মত্ত হয়ে বাগানে ঢুকেছে। বাগানে ফুলের ঘ্রাণ নিবে, বাগানে ঢুকে দেখলো ফুল তো দূরের কথা, গাছের পাতাও নেই। ফুলের এই বিচ্ছেদ বেদনা সহ্য করতে না পেরে বুলবুলি পাখি নিজের দেহকে গাছের ডালের সাথে আশ্রয়াচ্ছে। কেউ দেখে কবি বুঝেছে যে কেন সে তার দেহটাকে আশ্রয়াচ্ছে। বুলবুল হামাসদ খো ছুঁদকুল, বুলবুল হামাসদ খু ছুদগুল শুদ হামাতন চাক, আয় ওয়াহে বাহারে আগারি নাচতে বাহারে, আয় ওয়াহে বাহারে আগারি নাচতে বাহারে। ও বুলবুলি পাখি, তুমি কি জানো না এটা তো বসন্তকাল, বসন্তকালে ফুল তো দূরের কথা গাছের পাতাও থাকে না। তুমি কি এটা জানো না? কিন্তু বুলবুলি তো বুঝে না। বুলবুলি ডাক দিয়া বলে, যেই কালের নাম, যেই কালে গাছের ফুল থাকে না, পাতা থাকে না, এমন কালের নাম যদি বসন্তকাল হয়, এমন কালের উপর আমি বুলবুলির হাজারো অভিশাপ। কবি বলে ঠিক তেমনি ভাবে যে ইশক মহাব্বত প্রেম প্রীতি আর ভালোবাসার মধ্যে নবীর এতাত নেই, নবীর আনুগত্য নেই, এমন আনুগত্য আর এতাতের উপর হাজার অভিশাপ।
मुस्तफ़ा खेशरा बरसा के दी हमाऊस, मुस्तफ़ा खेशरा बरसा के दी हमाऊस, गरबाऊ ना रसीदी हमा बुला हबीस, लाउकाना हुब्बुका सौदिकन ला अताताहु, इन्नल मुहिब्बा लिमन युहिब्बु मुतीउ, खिलाफे पैगंबर का सेरा गुजीद कि हरगिज़ ब मंजिल ना खाहद रसीद। ये मीम বর্ণের দাবি মহাব্বত, ভালোবাসা। আল্লাহকে মহাব্বত করতে হবে, নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। মহাব্বতের দাবি কি? নবী যেটা পছন্দ করেছেন ওটা গ্রহণ করব, আর নবী যেটা পছন্দ করেন না ওটা কখনো গ্রহণ কি? এটাই হলো মহাব্বত আর ভালোবাসার দাবি। আল্লাহ সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবেসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আল্লাহর নবী হেজামা দিয়েছেন, সিংহা দিয়েছেন, সিংহা দেওয়া নবীর সুন্নত। হেজামা দিয়েছেন, হেজামা দেওয়ার কারণে কিছু দূষিত রক্ত নবীর দেহ মোবারক থেকে বেরিয়েছে। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আব্দুল্লাহ, আমার এই দূষিত রক্তগুলো দাফন করে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা গাছ কিংবা পাথরের আড়ালে গিয়ে রক্তগুলো খেয়ে ফেলেছেন। কিছুক্ষণ পরে নবীর সাথে দেখা হলে নবীজি জিজ্ঞেস করেছেন, আব্দুল্লাহ রক্ত দাফন করেছো কিনা? আব্দুল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আপনি বলেছেন রক্ত দাফন করার জন্য, মাটিতে রাখার জন্য। এত বড় বেয়াদব আমি আব্দুল্লাহ নই, আমি রক্ত দাফন করি নাই হুজুর, আমি রক্তগুলো খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ, ব্যাপারটা যদি এমনই হয়ে থাকে, শুনো, যে দেহের ভিতরে আমি নবী মুহাম্মদের রক্ত ঢুকেছে ওই দেহের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। কেমন ভালোবেসেছেন। আল্লাহর নবী নামাজ অবস্থায় জুতা খুলে ফেললেন। জিবরিল এসে বলেছেন, আপনার জুতার নিচে ময়লা, খুলে ফেলেছেন। নবীর এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেলেছেন। নামাজ শেষ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, আমার জুতার তলার নিচে ময়লা ছিল, আমাকে জিবরিল বলেছেন নামাজ অবস্থায়, এই জন্য আমি জুতা খুলে ফেলেছি। তোমরা কেন তোমাদের জুতাগুলো খুলে ফেলেছ? কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, কারণ কিছু বুঝি না, আপনাকে জুতা খুলতে দেখেছি, এই জন্য আপনার অনুসরণে আমরাও জুতা খুলে ফেলেছি। আল্লাহর নবী স্বর্ণের আংটি ব্যবহার করেছেন। আবু দাউদ শরীফে হাদিস আছে, আল্লাহর নবী স্বর্ণের আংটি ব্যবহার করেছেন। এটা হারাম হওয়ার আগে নবীকে দেখে সাহাবায়ে কেরামও ব্যবহার করেছেন। পরে যখন এটার উপরে নিষিদ্ধতা আরোপ হয়ে গেছে, আল্লাহর নবী স্বর্ণের আংটি খুলে ফেলেছেন। আল্লাহর নবীর আংটি খুলতে দেখে সকল সাহাবায়ে কেরাম একসাথে স্বর্ণের আংটি হাত থেকে খুলে ফেলেছেন, যে নবী এটা করবে না বলেছেন, আমরাও আর জীবনে এটা কি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এভাবে জামার বুতাম খোলা নামাজ পড়তেছে। ব্যাপারটা কি রে আব্দুল্লাহ, বুঝলাম না। আমি আমার প্রিয় নবীকে দেখেছি বুতাম খুলে নামাজ পড়তে, এই জন্য আমি নবীর অনুসরণে বুতাম খুলে নামাজ পড়ব। হজে যাওয়ার সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে গেলেন। কেন বসলা? প্রস্রাব তো করলে না। কয়, আল্লাহর নবীর সঙ্গে আমি হজে যাওয়ার সময় নবীজি এই জায়গায় একবার বসেছে, আমি এটা দেখেছি, এই জন্য নবীর অনুসরণে আমিও এখানে বসে গেলাম। ফেরা হাজিরিন, সাহাবায়ে কেরাম ফুঙ্কুভাবে নবীকে ভালোবেসেছেন আর নবীর এতাআত করেছেন। আপনি যদি শুধু ভালোবাসেন আর এতাআত না করেন, তাহলে আপনি হবেন আবু লাহাব আর আবু জাহালের মতো। ওরা নবীকে ভালোবেসেছেন, তবে নবীর এতাআত ফাদাউতানি ওয়া আলিমতু আন্নাকা সাদিকুন ওয়া লাকাদ সাদাকতা ওয়া কুনতা ক্বাবলা আমিনা ওয়া লাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু আও হেজারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি বিজাকা সামহাম মুবিনা। আবু তালেবের মৃত্যুর আগে নবী বলেছেন না, বাদি চাচা একবার আমাকে শুনিয়ে কালিমাটা পড়েন, আমি সুপারিশ করতে পারবো। কিন্তু নবী কি বলেছেন? ফাদাউতানি ওয়া আলিমতু আন্নাকা সাদিকুম ওয়া লাকাদ সাদাকতা ওয়া কুনতা ক্বাবলা আমিনা। বাতিজা, তুমি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছো ঠিক, আমি জানি পৃথিবীর সেরা ধর্ম তোমার আনিত ধর্ম ইসলাম, আর তুমি পৃথিবীর সর্বসেরা নবী, এটাও আমি জানি। তো সব তো জানলেন, মুসলমান হন না কেন? কইতেছে ফালাউলাল মালামাতু আও হেজারু মাসাব্বাতিন লাওয়াজাত্তানি বিজাকা সামহাম মুবিনা।
যদি আরবের মানুষের গালিগুলুজের বচ্চনার ভয় না করতাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। পেয়ারা হাজিরিন, আবু তলেব আল্লাহর নবীকে ভালোবেসেছেন ঠিক, তবে আল্লাহর নবীর এতাত করে নাই। আবু লাহাব নবীকে ভালোবেসেছেন, আল্লাহর নবীর জন্মের আনন্দে তিনি উট জবাই করে উরুস করেছেন। ইতিহাস খুলুন, পৃথিবীতে সর্বপ্রথম উরুস করেছে আবু লাহাব। কিসের আনন্দে? নবী জন্ম হয়েছে, বাতিজা জন্ম হয়েছে। কারণ জানে তো আমার ভাইয়ের কোনো সন্তান হবে না, কিন্তু যখন সুহাইবের মাধ্যমে জানতে পেরেছে যে আপনার বাতিজা হয়েছে, এত সুন্দর, চাঁদ সূর্যের কিরণ পর্যন্ত তার সামনে হার মেনে যায়, সুহাইবাকে আজাদ করে দিয়েছে, উরুস করে দিয়েছে। এরপরেও তো আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে যাবে। নবীকে ভালোবেসেছেন, তবে নবীর অনুসরণ করে নাই। আমার ফেয়ার হাজিরিন, বাতাচোর এলাকাবাসীর ভাইদেরকে আমি বলবো, আমি নবীকে ভালোবাসি, তবে নবীর এতাত করতে হবে। আমার ভালোবাসাটা যেন রবিউল আউয়াল কেন্দ্রিক না হয়। আমি সারা বছরের 360 দিনই নবীকে ভালোবাসতে হবে। নবীর এতাত অনুকরণ আমাকে করতে হবে। আজকে ফেয়ার হাজিরিন, সারা বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় তারা মুসলমান। সে আফগানিস্তানের দিকে তাকান, সুদূর কাশ্মীরের দিকে তাকান, সুদূর মায়ানমারের দিকে তাকান, বিশ্বের যে দিকে তাকাবেন নির্যাতিত জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় তারা মুসলমান। অথচ মুসলমান ছিল বিশ্বের বীর জাতি। মুসলমান অসহায় কোনো জাতি নয়। মুসলমানের চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পৃথিবীর কোনো পরাশক্তি খুঁজে পায় নাই। জাগতিক যত সম্পদ, মাটির উপরের সম্পদ, চা, চামড়া, রাবার, সব মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। মাটির নিচের সম্পদ, স্বর্ণ, তেল, গ্যাস, এগুলো আল্লাহ পাক মুসলিম অধ্যুষিত এলাকায় রেখে দিয়েছেন। আমেরিকার নাসা থেকে বাংলাদেশের ফটো তুলে বলা হয়েছে পুরো বাংলাদেশ তেল এবং গ্যাসের উপরে বাসছে। তাহলে মুসলমানের জনশক্তি, সারা পৃথিবীতে মুসলমান 200 কোটি, 57টি রাষ্ট্র মুসলমানের হাতে পরিচালিত, সারা পৃথিবীতে 25 লাখেরও অধিক মসজিদ আছে। এরপরে মুসলমান নির্যাতিত কেন? তার একটা কারণ আছে না নাই? একটা কারণ তো অবশ্যই আছে। ডক্টর ইকবাল বলেছেন, মোমিন জু ফেদা নকশে কাফে পায়ে নবী কো হোজের কদম আজবি আলম কা খাজিনা। গর সুন্নতে নবী কি করে, গর সুন্নতে নবী কি করে, ফায়রবি উম্মত तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। ও মুসলমান, যদি 1400 বছর পূর্বে নবী যে আদর্শ তোমাদের জন্য রেখে গিয়েছে, ওই আদর্শটাকে যদি সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি স্পটে, রাষ্ট্রের প্রতিটি স্পটে যদি বাস্তবায়ন করতে পারো, তুফা সে নিকল জায়েগা ফির উসকা সফিনা, তুফা সে নিকল জায়েগা ফির উসকা সফিনা। মুসলমানের জন্য বিজয় এখনো অপেক্ষা করছে। ও মুসলমান, আরেকবার নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরো, বিজেপির আদর্শের ঘাড়ে লাথি মারো, দেখবা বিজেপি লেজ গুটিয়ে ফেলাবার জায়গাটুকু খুঁজে পাবে না, এবং তোমাদের জন্য বিজয় নিশ্চিত, কোনো সন্দেহ তার ভিতরে। সুন্নত ছেড়ে দিয়েছি আজকে আমাদের, এই জন্য অধঃপতন। নবীকে শুধু ভালোবাসবো না, সুন্নতের উপর আমল করতে হবে। কথা বলেন। কে পঞ্চমসুদ আলিফা জওয়াই আমানত শশমনু নাসনুফি নফসাজে হরমত। মুসলমানি লিখতে 5ম নম্বর বর্ণ আলিফ, এই বর্ণের দাবি আমানত। এই বর্ণটি যেন দাবি জানাচ্ছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমানতের রক্ষা করতে হবে। এখন আমানত মানে আমরা মনে করি কেউ আমার কাছে টাকা আমানত রেখেছে, কথা আমানত রেখেছে না। আমানতের অর্থের ভিতরে ব্যাপকতা আছে। পরামর্শ এটা আমানত, একান্ত কথাবার্তা এটা আমানত, তারপরে দায় দায়িত্ব, অর্পিত দায় দায়িত্ব, গচ্ছিত সম্পদ, এগুলো সব আমানতের অন্তর্ভুক্ত। এক একটা মানুষের ভিতরে এট এ টাইমে অনেকগুলো আমানত। আমার জামাত, এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। আমার এই বডি আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। কোরআন, এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। আমার যৌবনকাল আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। যুবক ভাইয়ের উদ্যোগে আজকে মাহফিল, ও যুবক ভাইরা, আমার এই যৌবনকাল আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। হাসরের ময়দানে 4টা প্রশ্ন করা হবে, অথবা 5টা প্রশ্ন করা হবে। লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান আরবাইন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা।
আপনার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, আপনার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথা থেকে কামাই করেছেন, ইনকাম সোর্স কি ছিল, ব্যয়ের খাত কি ছিল, আপনার এলেম আমল সম্পর্কে প্রশ্ন করা হবে, জানা অনুপাতে কি পরিমাণ আমল করেছ। এই 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কেস আপনাকে সামনে অগ্রসর হতে দিবে না। দাঁড়াও, 4টার হিসাব দাও। যুবক ভাইরা, আপনার জীবন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। যৌবনের গুরুত্ব ইসলামী শরীয়তে অনেক বেশি, বাংলা ভাষাতেও যৌবনের গুরুত্ব অনেক বেশি। হেলা এ মজিয়া শিশু কাটিও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না আর। তাই বলে বিতাকাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। তারপর ওই যে কবি হেলাল হাফিজের কবিতা ওয়ালে ওয়ালে লেখা আছে, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এটা এখনকার না, এটা ওই যে 70-এর সেই স্লোগান, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ফার্সি ভাষাতেও যৌবনের অনেক গুরুত্ব। ধর জাওয়ানি তোবা করদন শিবা হে পয়গম্বরি, वक्ते फिरे गुरगे जालिम मी शवाद परहेज़गार। किसी खाकी फेमत कर खाके अपनी जिंदगानी को, जवानी कर फेदा उस पर के जिसने दी जवानी को। আল্লাহ পাক যুবকদের প্রশংসা করেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ওই আসহাবে কাফ যারা গর্তে 309 বছর ঘুমিয়েছে, আল্লাহ পাক এই আয়াতে ওদের প্রশংসা করেছেন। নবী তার জীবদ্দশায় যৌবনদেরকে এগিয়ে দিয়ে যুবকদেরকে এগিয়ে দিয়েছেন, ওদের মাধ্যমে ইসলামের বড় বড় কাজগুলো নিয়েছেন এবং ওদের প্রশংসাও করেছেন। ও বাতাচোর যুবক ভাইরা, আমি দেখতে চাই এই এলাকার যুবকরা যেন একটি মডেল যুবক। আমার পাশে আমার স্যার বসা আছে, আমার অত্যন্ত আদরের মানুষ। আজ 10 বছর স্যারের সাথে আমার সম্পর্ক। সাতার ভাইয়া বাজার বড় মসজিদে আমি জুমার নামাজ পড়াই, স্যার ওখানে যায়। আমার জীবনটা ধন্য ওনার মতো একটা ব্যক্তির সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে। অনেক আলেম ওলামার সাথে ওনার সম্পর্ক, ওনার বাড়ির দরওয়াজাতে আজকে আসতে পেরেছি। আমার জীবনটাকে আমি ধন্য ভাবছি। এই জন্য আপনাদের যুবকদেরকে আমি করজোড় বলবো, যুবক ভাইরা আপনারা একটু আদর্শবান একটা মডেল যুবক হওয়ার চেষ্টা করুন। আমার সময়কে আমি নষ্ট করব না। ফেসবুকের গানে লাথি মারুন, ইন্টারনেট ইউটিউবের গানে লাথি মারতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো আমার সময়। সময়কে মূল্য দিতে হবে। আমার যৌবনকাল এটা আল্লাহ প্রদত্ত একটি আমানত। কোরআন এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। একটি হক্কানি পীরের কাছে তার মুরিদগুলো আমানত, একজন রাষ্ট্রপ্রধানের কাছে তার রাষ্ট্রের জনগণগুলো আমানত, একজন মেম্বারের কাছে তার ওয়ার্ডের লোকগুলো আমানত, একজন চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের লোকগুলো আমানত, একজন এমপির কাছে তার আসনের লোকগুলো আমানত, একজন মন্ত্রীর কাছে সে যে ডিপার্টের মন্ত্রী ওই ডিপার্টটুকু আমানত। আর প্রধানমন্ত্রী সবকিছুর সর্বশ্রেষ্ঠ আমানতদার। জিজ্ঞাসাটাও করা হবে কিয়ামতের দিন সেভাবে। মেম্বারকে ইউনিয়ন কেন্দ্রিক প্রশ্ন করা হবে না, আর চেয়ারম্যানকে তার আসন কেন্দ্রিক প্রশ্ন করা হবে না। প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে। সাবধান, নির্বাচন আসলে আমরা পাগল হয়ে যাই এমপি মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য। জানেন এটা কত বড় দায়িত্ব? প্রধানমন্ত্রী সবকিছুর সর্বশ্রেষ্ঠ আমানতদার। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, ও প্রধানমন্ত্রী তোমাকে বলতে হবে। সিলেটের আবরার ফাহাদকে কে হত্যা করেছে তোমাকে আজকে বলতে হবে। সাগর রুনিকে কে হত্যা করেছে এটা বলতে হবে। ফেনীর নুসরাতকে কে হত্যা করেছে এটা তোমাকে বলে যেতে হবে। ফুঙ্কানুফুঙ্কুভাবে আপনাকে হিসাব দিয়ে যেতে হবে। খলিফা ওমরের মতো ব্যক্তি হিসাব দিতে লেগেছে 10 বছর। কেউ স্বপ্নে দেখে ওনাকে বলেছেন যে 10 বছর হয়েছে হিসাব দিয়ে অবসর হয়েছি। তাহলে আমার আর আপনার কি দশা? এই জন্য দায়িত্ব এত ছোটখাটো জিনিস না, এটা অনেক বড় একটা জিনিস। দায়িত্ব আসলে আমি দায়িত্ব নিব না, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, প্রত্যেকদিন করার চেষ্টা করব। কারণ আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনাকে ইউনিয়নে যত অঘটন ঘটেছে সবগুলো ব্যাপারে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি কিন্তু এভাবে ছাড় পাবেন না। তারপরে আলোচনা শেষ। একজন হোটেলের মালিকের কাছে তার পুরা হোটেল আমানত, একজন স্বামীর কাছে তার স্ত্রী আমানত, একজন মাতা পিতার কাছে তার সন্তানগুলো আমানত। সন্তান সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। সাহাবা একরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের কি পাওনা আমাদের কাছে? নবী বললেন, সাহাবীরা
সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনের দিন সুন্দর একটি নাম রাখবে। দ্বিতীয় নাম্বার, প্রাপ্ত বয়সে যখন 7 বছর বয়সে যখন উপনীত হবে তাকে কোরআন শিক্ষা দিতে হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সন্তানকে যদি আলেম আর হাফেজ বানাইতে পারেন, একজন সন্তানকে হাফেজ বানানো মানে জান্নাতের 11টি টিকিট পাবে সে। বলেন আলোচনা শেষ, জান্নাতের কটা টিকিট পাবে? 11টি। কি প্রমাণ? হাদিসে আছে, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান করাআল কোরআন ফাস্তাজহারা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন পড়েছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আল্লাহ জান্নাতের 11টি টিকিট দিবে। একটা টিকিট তার জন্য আর 10টা টিকিট তার ফ্যামিলির লোকের জন্য। আজকে মানুষ আমেরিকার টিকিটের জন্য পাগল হয়। আমার স্যার কিন্তু মাঝে মাঝে আবার আমেরিকা যায়, আমাকে বলে আমেরিকার টিকিটের জন্য মানুষ পাগল, গর্ববোধ করে যে হুজুর আমার ছেলে আমেরিকা যাচ্ছে, একটু দোয়া করেন। এটা কি গর্ববোধ করে? আরে এটা বিজাতির দেশ, গর্বের কি আছে এখানে? আমেরিকার জন্য তুমি 54 লক্ষ টাকা খরচ করছো, তোমার ভাগ্য লাগতেও পারে, নাও লাগতে পারে, তুমি মরতেও পারো, অনেক কিছু আছে এখানে। কোথায় আমেরিকার টিকিট আর কোথায় জান্নাতের টিকিট? আমেরিকার টিকিটের জন্য যদি এমন পাগল হন, জান্নাতের টিকিট পাওয়ার দরকার আসেনি না নাই? আপনাদের এই নুরানি মাদ্রাসা আমাকে হুজুরেরা বলেছেন, আলহামদুলিল্লাহ আমার স্যারের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসা হয়েছে, বছর শুরু হয়েছে। জান্নাতের টিকিট যদি পেতে চান বিলম্ব করব না, আমার ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে দিতে হবে, আমার ছেলেকে একজন হাফেজ বানাইতে হবে, নুরানি শিক্ষা দিতে হবে। আমি বলি না ব্যারিস্টার বানাইতে হবে, অন্তত ছেলেটা যেন সুন্দরভাবে দেখি কোরআন পড়তে জানে, দোয়ায় মাসুরা পড়তে জানে, দোয়ায় কুনুত পড়তে জানে, আপনার মৃত্যুর পরে আপনার জানাজার ইমামতি করতে পারে। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওই বাপ সবচেয়ে ভাগ্যবান যেই বাপের মৃত্যুর পরে বাপের জানাজার ইমামতি করেছে তার ওরসজাত সন্তান, ওই বাপ ভাগ্যবান বাপ। কোন বাপ ভাগ্যবান? শীতে ধরছে আপনাদেরকে? কোন বাপ ভাগ্যবান? যে বাপের জানাজা পড়াইছে, বাপের কি জন্মদাতা ছেলে, ওই বাপ ভাগ্যবান বাপ। কি নিয়ে গর্ব করেন? ছেলে আমেরিকা আছে না, ধানমন্ডি গুলশান আপনার ফ্ল্যাট আছে, প্লট আছে, সস্ত্রীক আপনার ছেলে রাশিয়াতে থাকে, কানাডাতে থাকে, এটা নিয়ে গর্ব করেন? এটা গর্বের বিষয় না। আমার ছেলে আমার জানাজার নামাজের ইমামতি করেছে, এটাই মূলত গর্বের বিষয়। চেষ্টা করবেন তো ফেয়ার হাজিরিন, আমার যদি জীবন শেষ হয়ে যায়, আমার ভাতিজা আমার নাতিকে অন্তত আমি কোরআনটা শিক্ষা দিব। যদি পারেন একজন হাফেজ বানানোর চেষ্টা করবেন, আরো যদি পারেন একজন আলেম বানানোর চেষ্টা করবেন। যদি প্রথম শিক্ষাটা কোরআন দিতে পারেন, কি লাভ হবে? ডক্টর ইকবাল 18টি ভাষার উপর ডক্টরেট অর্জন করেছে। বর্তমান পাকিস্তান শিয়ালকোট লাহোর শাহী জামে মসজিদের পাশে উনার মাজার। উনি লন্ডনে 10 বছর পড়ালেখা করেছে। উনার আব্বা চিঠি লিখেছে কি জানেন? লন্ডনে কি হাওয়া দিল মে লাগি পাদার মাদার ভুল গেয়ে ছায়া এ কুফুর দিল মে পড়া নূরে খোদা বুঝ গেয়ে। ওরে ইকবাল, লন্ডনের কৃষ্টি কালচার তাজিব তামাদ্দুন তোমাকে গ্রাস করে ফেলেছে, এজন্য তুমি মাতা পিতার কথা ভুলে গিয়েছ। ডক্টর ইকবালের আব্বা যে ওই কাগজে চিঠি লিখেছে, ওই কাগজের অপর ফিটে ইকবাল একটা কবিতা লিখে উত্তর লেখেন, खीरा न कर सेका मुझे जलवाए दानश फेरेंग सुरमा है आंखों का मेरे खाके मदीनातुर रसूल। আব্বু আপনি বলেছেন লন্ডনে পড়ালেখা করার কারণে পাশ্চাত্যের নোংরা সভ্যতা আমাকে গ্রাস করে ফেলেছে। আব্বু এই ধারণা ভুল। আমি যদিও লন্ডনে পড়ালেখা করছি, কিন্তু পাশ্চাত্যের নোংরা সভ্যতা আমাকে গ্রাস করতে পারে নাই, কারণ ছোটকালে আমার মা আমার চোখে মদিনার মাটি দ্বারা সুরমা লাগিয়ে দিয়েছে, কিন্তু কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য ভাইও সন্তানকে কোরআন শিক্ষা দেন, না হয় এই সন্তান আপনার জন্য মামলা করবে। মামলার ভাষা কি? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, নেতার অনুসরণ করেছিলাম, বাপের অনুসরণ করেছিলাম, ফাআযাল্লুনাস সাবিলা, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব, আল্লাহ আজকে ওদেরকে দ্বিগুণ শাস্তি দিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লিকুল্লিন জিফুন, তোর মাতা পিতারও ডবল শাস্তি, তোরও ডবল শাস্তি। ঠিক আছে, ওরা ছোটকালে শিখায় নাই, কিন্তু তোর বুঝ হওয়ার পরে তুই কেন শিখলি না? এই জন্য ওদেরও ডবল শাস্তি, তোরও ডবল শাস্তি। শশম নুন নফি নফসা যে হরমত, মুসলমান লিখতে 6 নম্বর বর্ণ নুন, নুন মানে নফস,
তুমি তোমার নফসকে হারাম জিনিস থেকে বাঁচিয়ে রাখতে হবে। কে হাফ তুমি ইয়াদে হগায় নূরে বস কে দরিয়া দশ বতাসে কিনে কুলুবাস। মুসলমানই লিখতে 7 নম্বর বর্ণ ইয়া, ইয়া মানে ইয়াদ, ইয়াদ মানে স্মরণ। এই বর্ণটি যেন দাবি জানাচ্ছে ও দুনিয়ার মানুষেরা তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জন হয়। এই জন্য তোমরা বেশি বেশি করে জিকির করো। কেমন বেশি বেশি? আল্লাহ পাক বলে, আল্লাহর নবী বলেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা মাজনুন। এত বেশি আল্লাহর জিকির করো যেমন তোমার জিকির দেখলে মানুষ তোমাকে পাগল বলে। এই জন্য বুজুর্গানের দিন কেউ 12 তসবির আমল দিয়েছেন, কেউ 6 তসবির আমল দিয়েছেন। 6 তসবিটা কি? সকালে সুবহান আল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তিগফার 100 বার, দুরুদ 100 বার। এটা 6 তসবি। সকালে আমরা এটাকে এই একবার পড়বো আর বিকেল একবার পড়বো। সকাল আর সন্ধ্যার তসবি পড়ার কথা তো আল্লাহ পাকই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক নামাজের কথা বলেন নাই, নামাজ বেশি পড়ো। রোজার কথা বলেন নাই, রোজা বেশি রাখো। হজের কথা বলেন নাই, হজ বেশি করো। কিন্তু জিকির এটা এমন একটা ইবাদত, এই জিকির করার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, ও মুসলমানেরা, আমার বান্দারা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর কি করো? কথা বলেন। দনে জনে পাছাদে লনে শান্তি কোথাও পাবে না। দরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। কি যে সুখ জড়িয়ে আছে প্রভু তোমার নামে, কাটার বিছানাতেও ঘুম এসে যায় শান্তি ও আরামে। সুখে সন্তাপে জীবনের বহু বাকে, সুখে সন্তাপে জীবনের বহু বাকে অসহায় আমি। ভুলিনি তোমায় ভুলবো না প্রভু হে অন্তর্যামী। ভুলিনি তোমায় ভুলবো না প্রভু হে অন্তর্যামী। ফাতুল বিলিসানান বিজিক্রিল্লাহি জারিয়াতান ফায়াতমাইন্না বিহি কলবু ওয়া আজাউ। জিক্রে গো জিক্রে গো জিক্রে তোরা জানাস, দিল্লা জিন্দা কুনি বজিক্রে রহমানাস। জিকির চলবে তো ইনশাল্লাহ সকাল সন্ধ্যা। আমার মা বোনেরা যারা শুনেছেন, সকালে এই 6 তসবি একবার, বিকেলে এই 6 তসবি একবার পড়বেন। এটার অনেক ফজিলত বর্ণনা করার সময় নেই। আমি যে আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি, আল্লাহ পাক আয়াতে বলেছেন প্রকৃত মুসলমান হওয়া ছাড়া তোমরা মরবে না। মুসলমানের জন্য মুসলমানই এটা অতীব জরুরি। মুসলমান কাকে বলে? বুজুর্গারা দিন রিসার্চ করেছেন যে মুসলমানই এই শব্দটির ভিতরে 7টি অক্ষর আছে। 7টি অক্ষরের 7টি দাবি আছে। 7টি অক্ষরের 7টি দাবি যার ভিতরে পাওয়া যাবে সেই হবে প্রকৃত মুসলমান। আর 7টি অক্ষরে 7টি দাবি যার ভিতরে 16 আনা পুরোপুরি পাওয়া যাবে না, সে তাকে মুসলমান বলতে পারে, কিন্তু কোরআন ও হাদিসের কষ্টিপাতরে সে মুসলমান নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।